কিন্তু যেহেতু একটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সবকিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে এবং আইন অনুযায়ী যাতে হয়। তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে, এটা যে এখানে আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আর একটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। এটা একটা পদ্ধতি, বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার 1 জন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে, আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরেই বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে দিই। এইটা ফর গডস সেক, উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন, যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি। মানে আজকে ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে 1 রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানের, যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে। আজকে আমি আবার রিইটারেট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। তাদেরকে আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই, যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নিই, আপনাদের সহযোগিতা নেব, দেশবাসীর সহযোগিতা নেব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়ে দেবে যাতে না আসতে পারে ভোটের কেন্দ্রে, তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আই ক্যান এশিওর ইউ যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন, কারণ অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্রের 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনোদিন। নির্বাচনের কবে, এটা কি সরকারের তরফ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে? ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এটা আমি এখনো আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিও একটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের যে বাইবেল, এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, 11 ধারা পড়ে দেখেন। এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে
নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন আমি বলছি এখানে যেটা বলা আছে সেটা বলছি, এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি, না হলে কি এত এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতি থেকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করে, যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই নির্বাচনটা কি করবে? আমরাই তো করবো। রোডম্যাপটা কি জিনিস ভাই আমাকে একটু বুঝান তো দেখি। না শুনুন, আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করে লন্ডনে আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে